বিফ টিকিয়া বা কাবাব রেসিপি। প্রেশার কুকারে নিয়ে নিলাম বুটের ডাল আর সাথে গরুর মাংস। গরুর মাংসটা আমি কেটে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে পরিমাণটা হবে মাংসের অর্ধেক ডাল, অর্থাৎ মাংস 1 কেজি হলে বুটের ডাল নিব আধা কেজি। আর সাথে দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি লবণ আর সাথে তেজপাতা, এলাচ, দারচিনি আর গোলমরিচ। এবার দিব গুঁড়া মশলা। প্রথমেই দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল। আর তেল দেওয়ার পর সম্পূর্ণ মশলার সাথে মাংসটা আর ডালটা মিক্স করে নিব। সামান্য পানি দিয়ে আবারও মিক্স করে নিব। আর এখন যদি কোনো মশলা মনে হয় যে দেয়া দরকার তখন দিয়ে নিব। আর সাথে সাথে প্রেসারের ঢাকনা অফ করে চুলায় বসিয়ে দিব। ডাল আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর কোনো পানিও দেখা যাচ্ছে না। যদি এই পর্যায়ে পানি থাকে তখন চুলায় বসিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এরপর এটা শিলপাটায় বেটে নিতে হবে। চাইলে এটা ব্লেন্ডারেও করা যায়, যার যেটা সুবিধা হয়। এখানে 4টা ডিম ফেটে নিয়েছি। মিশ্রণটার সাথে এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, আর দুইটাই একদম ফাইন চপ করে নিতে হবে। আর ডিমটা অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর একটা সুন্দর ডো তৈরি করব। এক্ষেত্রে ডোটা বেশি সফটও যাতে না হয় আর বেশি হার্ডও যাতে না হয়, এই জন্য ডিমটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। তো এখানে ডোটা রেডি হয়ে গেছে, এবার কাবাব তৈরি করার পালা। আর এখানে আমি বিস্কিটের গুঁড়া করে নিচ্ছি, চাইলে ব্রেড ক্রামও ইউজ করা যায়। এবার কাবাবটা শেপ দেওয়ার পালা। তো আমি হাতে প্রথমেই কিছু তেল মেখে নিয়েছি যাতে করে মিশ্রণটা আমার হাতে আটকে না যায়। এরপর আমি গোল করে নিয়ে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দিলাম। এবার বিস্কিটের গুঁড়ায় এপিটোপিট গড়িয়ে নিচ্ছি, এতে করে কাবাবটা টাইট থাকবে, সহজেই ভেঙে যাবে না। আর সেম ওয়েতে আমি সবগুলো কাবাব তৈরি করে ফেললাম। এবার এটা ফ্রোজেন করার পালা। ফ্রোজেনের নিয়মটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা এয়ারটাইট কন্টেইনার বা বক্স নিয়ে তাতে কাবাবগুলো প্লেস করে রেখে জাস্ট ফ্রিজ করলেই ফ্রোজেন হয়ে যাবে। এটা 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। কিছু কাবাব আমি ভেজেও নিচ্ছি। জাস্ট সামান্য পরিমাণ তেল দিয়ে এপিটোপিট ব্রাউন করে ভেজে নিলেই হবে, এখানে খুব বেশি তেলের প্রয়োজনও নেই। আর সামনে যেহেতু কুরবানি আসছে, তো টিকিয়া বা কাবাব তো চাই। তো এই জন্যই রেসিপিটা শেয়ার করছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার কাবাব তৈরি হয়ে গেল। ওকে, আজকে রেসিপি এই পর্যন্তই। টাটা।